হ্যালো সকল বাসী প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম বাসি শিক্ষা ভিডিও নিয়ে। তো অনেকে আমাকে ফোন দিয়ে বলে, ভাই বাঁশি তো বাজায় কিন্তু বাঁশিতে গান উঠাতে পারি না, মিষ্টি সুর উঠে না। তো সব কথা বিবেচনা করে আপনাদের মাঝে আজ থেকে আমি প্রতিনিয়ত বাঁশি শিক্ষা অর্থাৎ বাঁশিতে গান উঠানোর যে কলা কৌশল আছে সেই বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করে আপলোড করব। আশা করি সেই ভিডিওগুলোকে আপনারা ফলো করবেন এবং আমি 100% শিওর এই ভিডিওগুলো দেখে আপনারা বাঁশিতে গান উঠাতে পারবেন এবং বাঁশির সুর মিষ্টি হবে। ভাইয়া, আমি যেটা বলি মন থেকে বলি, যাতে আপনারা শিখতে পারেন সেই জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি। বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তারা আমার কাছ থেকে অনেকেই বাঁশি বাজানো শিখেছে, এখনও শিখে ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ইমোতে। তো তাদেরকে আমি অনেকটাই মন থেকে ভালোবাসি এবং শেখাই। সবাইকে আমি আমার মন থেকে শেখাই, তবে যারা প্রবাসী থাকে তাদেরকে আমি মন থেকে শেখাই বেশি আর কি। তো বন্ধুরা, আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে যারা বাঁশি শিখতে চান, স্ক্রিনে আমার নাম্বারটি দেয়া থাকবে। আপনারা চাইলে, এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। এটা আমার একটা কর্ম। আমি সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ফ্রি থাকি। তো এই সময়টার মধ্যে আপনারা যখনই আমাকে নক দিবেন, আমি তখনই আপনাদের মাঝে হাজির হতে পারবো যদি আপনারা শিখতে চান। তো অনেক কথাই বলে ফেললাম ভাই, এখন মূল কথায় আসি। তো আজ আমি আপনাদের মাঝে দুটো সারগাম দেব। এই দুটো সারগাম আমি বাজাবো আগে, তারপর আপনাদের মাঝে ভেঙে ভেঙে দেখাবো, বুঝাবো। সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং এই সারগামগুলো আপনাদের মাঝে আমি যদি বাজাই আপনাদের সহজ মনে হবে, কিন্তু এইভাবে ট্রাই করবেন, দেখবেন আমার মতো আপনার হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এটা ঠিক করে ফেলবেন। পরবর্তী ভিডিও এই বিষয়ের উপর আরও দিব আমি, সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। তো অনেক কথাই বলে ফেললাম, এখন আমি বাজাবো, তারপর ভেঙে ভেঙে দেখাবো, আপনারা লক্ষ্য করুন। তো এটা হচ্ছে প্রথম সারগাম, দ্বিতীয়টা একটু কঠিন হবে এবং মিষ্টি সুরও আসবে। তো এটা সবগুলোই বন্ধ থাকবে। এই সারগামটা একটা একটা করে উঠবে। প্রথমে যে এই তিনটা একটা একটা করে এতটুক পর্যন্ত উঠবে, দুবার করে বাজাবেন। প্রথমে আস্তে বাজাবেন, তারপর দ্রুত করার চেষ্টা করবেন। এই সারগামটা হচ্ছে, আশা করি জানেন, তারপর বলে দিচ্ছি। পা ধা পা ধা নিসা, পা ধা নিসা, পা ধা নিসা, পা ধা নিসা। বারবার ট্রাই করবেন, পা ধা নিসা, পা ধা নিসা, পা ধা নিসা, পা ধা নিসা। এরকম করে ট্রাই করবেন, মানে বারবার ট্রাই করবেন, দ্রুত যেন হয়। আবার এই তিনটা ট্রাই করবেন, এই তিনটা উঠানি থাকবে, এই তিনটা ট্রাই করবেন। সারে গামা, সারে গামা, সারে গামা, সারে গামা। প্রথম আস্তে, তারপর দ্রুত করার চেষ্টা করবেন, সারে গামা। তবে মার ক্ষেত্রে এতটুকু উঠবে, এতটুকু উঠলে এটাকে বলে করিমা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বাজিয়ে পরের যে সারগাম ওটা দেখাচ্ছি, লক্ষ্য করুন। তো এই প্রথম সারগামটা গেল, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় সারগামটা আমি বাজাই, তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন।
এই সুরটি কিন্তু অনেক মিষ্টি একটা সুর। তো এই জিনিসগুলো আগে বাজাইতে হবে আপনার, তারপর গানের দিকে যাবেন, আগেই গানের দিক যাবেন না। এই জিনিসগুলো ফলো করুন, শিখুন, তারপর গান দেখবেন। আপনি যখন একটা গান শিখবেন, বাঁশিতে একবারের জায়গায় দুইবার ট্রাই করবেন, দেখবেন সুরটি আপনি বুঝতে পারবেন যে এই গানটা কোন ঘাটে আছে, কোন ফিঙ্গারের মধ্যে আছে, এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এই সবগুলো বন্ধই থাকবে। এটাও পার এখানে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে এই দুটো উঠবে। দুটো উঠলে কি হবে? দুটো উঠলেও সা হবে। একটা জিনিস হয়তো কোন পিস হতে পারেন যে দুটো উঠলে কিভাবে সা হবে, দুটো উঠলে সা হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, পারাখানে বাড়ি খেয়ে উঠানোই থাকবে, তারপর এটা উঠাবেন। উঠানোর পর মানে দুমটা একটু বড় করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা গেল। তারপর উপরের দিক এই রের এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খেয়ে উঠানোই থাকবে। সারে সারে গা, দেখুন এখানে বাড়ি খেয়ে এটা উঠাবেন। এটাতেও আপনার দম যতটুক থাকে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি আবারও। তো এরপর এই দুটো নামবে, দুটো একসাথে নামাবেন। আবারও দেখাচ্ছি, হাতের দিক লক্ষ্য করুন। তো এই সারগামটা এতটুক বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি 100% বিশ্বাস করি যে এগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, বাঁশিতে গান উঠবে না মানে কি বলেন ভাই? 100% উঠবে, এতে কোনোই ভুল নাই, ঠিক আছে ভাই? তো আমি প্রথম সারগাম এবং এটা আবারও আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনারা নক দিতে পারেন যদি পার্সোনালভাবে শিখেন। এটা আরও সহজ, অল্প দিনের মধ্যে আমি শেখাই, ঠিক আছে? তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সব মিলিয়ে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি আমার পাশে থাকেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।